দাদা, ইলিশ কি লাগবে? হ্যাঁ দাদা, ভারতের দাদাদের বলতেছি, ইলিশ মাছ চাচ্ছেন, চিঠি দিয়েছেন ইলিশ মাছের জন্য। ওদিকে আম্বানি সাহেব আর বিদ্যুৎ বিলের জন্য চিঠি দিয়েছে। হঠাৎ করে কি হলো দাদা আপনাদের? দাদা, আমরা কিন্তু আপনাদের সাথে ঝগড়া করতে চাই না, জানেন? আমরা কিন্তু সবসময় চাই আপনাদের সাথে বন্ধুত্ব করতে। কিন্তু আপনারা কি করেন? হঠাৎ করে আমাদের ভিসাটা বন্ধ করে দিলেন। হলো আমাদের দেশে একটা স্বৈরাচার পতন, কিন্তু আপনাদের এত কষ্ট লাগলো কেন দাদা? দাদা, আমরা কিন্তু আপনাদের সাথে সবসময় সুসম্পর্ক চাই, আর আপনারা কি করলেন? আমাদের ভিসা সব কিছু বন্ধ করে দিলেন কেন দাদা? আমরা তো কিন্তু আপনাদের সাথে ঝগড়া চাই না, আমরা চাই বন্ধুত্ব। দেখেন, পাশাপাশি দুটি দেশ, এই দুইটা দেশ যদি আমরা বন্ধুত্ব হই, তাহলে অন্য দেশে এসে আমাদের আক্রমণ করতে পারবে না। আমাদের উচিত দুই দেশে এবং পাকিস্তান বলেন, সব দেশ বলে আমরা যদি বন্ধু থাকি, তাহলে অন্য দেশের লোক এসে আসতে পারবে না তো দাদা। তো দাদা, আমরা সবসময় চাই, এখন ইলিশ চেয়েছেন দাদা, আমরা ইলিশও সেটাও আমরা দিব, সরকার যদি দেয় অবশ্যই আপনারা পাবেন। কিন্তু দাদা দেখছেন, আপনাকে ছাড়া আমি চলতে পারবো না, আপনি আমাকে ছাড়া চলতে পারবেন না। আসলে এটাই হচ্ছে নিয়ম। এটা কি বলে বন্ধুত্ব দাদা? তো আমি একটা ভিসা দেয় নাই, সেজন্য একটা ভিডিও বানিয়েছি দাদা, সবাই আপনারা সাদর গ্রহণ করেছেন। কিন্তু দাদা, আপনারা অনেকে না আমাকে অনেক বাজে বাজে গালি দিচ্ছেন। আমি কিন্তু কখনো, জানেন, আমার সবচেয়ে বেশি ফলোয়ার কিন্তু আপনারাই, কলকাতা, বিভিন্ন এলাকার। সো আমি আপনাদের প্রতি একটা সবসময় রেসপেক্ট আছে দাদা। তো আমাকে কেন গালি দিয়েছেন আমি জানি না দাদা। এই মুহূর্তে ইলিশ চেয়েছেন, আমরা ইলিশ দিব, কিন্তু আমরা আগে খেয়ে নিই। আমরা খেয়ে যদি পেটটা ভরে, তখন আপনাদেরকে দিব না হয়। আমরা তো কখনো বলিনি, ইউনূস সাহেবও কখনো বলে নাই যে ভারতের সাথে আমাদের দুঃসম্পর্ক, ভারতের সাথে আমাদের মানে রেশারেশি কোনো সম্পর্ক। ইউনূস সাহেব কালকেও বলছে, ডক্টর ইউনূস সাহেব কালকেও বলছে যে ভারত আমাদের বন্ধু, আমরা পার্শ্ববর্তী দেশের সাথে আলোচনা করে আমরা কাজ করব। তো আপনারা ইলিশে বসে আছেন, আপনাদের সামনে পূজা, চাইতে পারেন, বন্ধুর কাছে চাইতে পারেন, আমরা তো না বলিনি দাদা। কিন্তু আমি যখন এই ভিডিওটা দিব, তখন আপনারা কিন্তু গালাগালি করবেন। কিছু দুই একজন ইউটিউবার হয়তো আপনাদেরকে খারাপ বিহেভ করে, তাদেরকে আপনারা গালি দেন, কিন্তু আমি কখনো আপনাদেরকে খারাপ বিহেভ করিনি। আপনারা আমাদের বন্ধু হিসেবে থাকেন, আমরা শত্রু হতে চাই না। তো দাদা, আপনারা যেহেতু ইলিশ মাছ চেয়েছেন, যেহেতু সামনে আপনাদের অনেক বড় পূজা, সো ইলিশ মাছ আমি সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, বাংলাদেশের দাদাদেরকে ইলিশ মাছ দিয়ে দেন। তারপরেও দেখেন কি করে দাদারা। কারণটা হচ্ছে, আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, আমরা কারোর সাথে খারাপ সম্পর্ক চাই না, আমরা চাই বন্ধুত্ব। সো দাদা, আপনারা ইলিশ চেয়েছেন, কষ্ট করে চিঠি লিখেছেন, সেজন্য ধন্যবাদ। যদি আমরা খেয়ে বাঁচে তারপর ইলিশ আপনাদেরকে দেব, কোনো সমস্যা নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন দাদা, কেউ কিন্তু বকাবকি করবেন না, আমি জাস্ট আপনাদেরকে বুঝালাম। থ্যাংক ইউ সো মাচ।